নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ ডাব্লিউবিএসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ রাখলো সুপ্রিম কোর্ট। চলুন জেনে নেওয়া যাক কি হলো আজকে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো, তাই সকলকে বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হলো। এর আগে 28 জানুয়ারি শুনানিতে গোটা প্যানেলই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন সোমবার এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে হয়। এসএসসি 2016 মামলা শুনানি শেষ হলো। সিজিআই জাজমেন্ট রিজার্ভ রাখলেন, অর্থাৎ এবার মামলার রায় দেওয়া হবে। সোমবার 2 ঘন্টা ধরে শুনানি চলার পর রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার সূত্র। কিভাবে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যাবে সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য এদিন তুলে ধরতে পারেনি সিবিআই। এদিন মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কোনো পক্ষ এর উত্তর দিতে পারেননি। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে 26,000 জনের চাকরি বাতিল করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই জানায় তারা হাইকোর্টের রায়কে সমর্থন করে, কারণ এসএসসিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওএমআর সিট নেই, সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বনসলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না, ফলে যোগ্য অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর সিট না থাকার সমস্যার কথা তুলে ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আদালত কি করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি। তবে অনেক আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতকে জানান যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠেছে তার বিরোধিতা করেন তিনি। তবে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার ইজলাসে একথা জানান সিবিআই এর আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করেছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন যে নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায় বহাল রাখা হোক। সিবিআইয়ের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি খান্না জানান যে আসল সমস্যা হলো ওএমআর সিট নেই। সেক্ষেত্রে কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন যে এসএসসি নাকি পঙ্কজ বনসলের সংস্থার কাছে তথ্য রয়েছে, অনেক সন্দেহ রয়েছে। এক্ষেত্রে পঙ্কজ বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্য কি সন্দেহের ঊর্ধ্বে? আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? 4টি বিভাগে কতজন নিয়োগ হয়েছিল সে বিষয়ে সিবিআই এবং এসএসসির কাছে তথ্য জানতে চান প্রধান বিচারপতি। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য বাছাই করা হয়েছে এ নিয়ে এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান যে র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন যে সমস্যা তো ওখানে। বনসেলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি। আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসলের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছে যে তাদের নম্বর আসল, বনসলের তথ্য সঠিক নয়। গত 15 জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন যে হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। সিপিএম এর আইনজীবী সংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা। যোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়ে সে চাকরি বাতিল মামলার শুনানি। সুতরাং বোঝাই যাচ্ছে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজের রায় কিন্তু এবার রিজার্ভ রেখেছে। যে কোনো দিন এই রায় কিন্তু এবার প্রকাশ হতে পারে, এবং কোন দিকে যে এই মামলার রায় দান রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
একটা দোলাচলের মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা রয়েছে। কিন্তু যতদূর শোনা যাচ্ছে বিচারপতিরা বারবার যে কথাটা বলছেন, যদি বাতিল করতেই হয় সেই ভিত্তিটা কিন্তু থাকবে যোগ্য এবং অযোগ্য পৃথক না করা গেলে, এবং সেই দিকেই কিন্তু পুরো সিদ্ধান্তটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখনো কিন্তু যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায়নি। নতুন যদি কোনো পথের হদিশ পাওয়া যায় তাহলে অবশ্যই তারা জানাবেন। তাছাড়া কিন্তু সেই দিকেই মামলার রায়দান এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন, ভিডিওটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।